হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অক্টালে কিভাবে বিয়োগ করতে হয়। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। দুইটা অক্টাল সংখ্যা লিখি। লিখলাম 7 3 5, নিচে লিখলাম 3 5 6। অক্টালে বেস 8 দেখে আমি 8 লিখছি। এখন দেখেন উপরে 5 নিচে 6, তাই উপরে 5 ছোট, 6 হচ্ছে বড়। তাহলে বড় সংখ্যা দিয়া ছোট সংখ্যার বিয়োগ করতে পারবো না। এই জন্য কি করবো, উপরের ছোট সংখ্যার সাথে আমরা বেসটা যোগ করবো। 5-এর সাথে যদি 8 যোগ করি কত, 8 5 13, 13 থেকে 6 গেল থাকে কত, 7। তাই উপরে 8 যোগ করছি কয়বার, একবার, হাতে আছে 1, হাতের 1 আর 1 5-এর সাথে যোগ করি, 5 আর 1 কত, 6, 6 বড় 3 ছোট, এই জন্য 3-এর সাথে আমরা 8 যোগ করি, 8 আর 3 11, 11 থেকে 6 গেল থাকে কত, 5। উপরে 8 যোগ করছি একবার, জন্য হাতে আছে 1, 3 আর 1 4, 7 থেকে 4 গেল থাকে কত, 3। আশা করি বুঝতে পারছেন। তো আরো একটা দেখাই আমি, লিখলাম 5 0 7, নিচে লিখলাম 2 1 6। বিয়োগটা দেখেন অক্টালের, উপরে 7 নিচে 6, তো 7 থেকে 6 বিয়োগ করা যায়, এই জন্য 7 থেকে 6 গেল থাকে কত, 1। উপরে 0 নিচে 1, 1 হয়েছে বড়, 0 হয়েছে ছোট। আমরা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে বিয়োগ করতে পারবো না, এই জন্য উপরে 0-এর সাথে আমরা 8 যোগ করি। 0 লাগে 8 যোগ করলে কত, 8 থেকে নিচের 1 বিয়োগ করলে কত থাকে, 7। উপরে 8 যোগ করছি কয়বার, একবার, এই জন্য হাতে আছে 1, হাতের 1 2-এর সাথে যোগ করি, 2 এর 1 3, উপরে 5, 5 থেকে 3 গেলে থাকে কত, 2। খুবই একদম ইজি এই অঙ্ক। ব্যাস, এটা আশা করি বুঝতে পারছেন। এরকমের এমসিকিউতে, বিশেষ করে এগুলো এমসিকিউতে আসে। যেমন একটা সংখ্যা দেবে আপনাকে, যে এর পূর্বের সংখ্যাটি কত হবে। এটা অক্টালে একটা সংখ্যা দিবে, এই সংখ্যার অক্টালে আছে, বলবে এর পূর্বের সংখ্যা কি, মানে পূর্বের সংখ্যা, এটার আগে কি হবে। পরবর্তী সংখ্যা এবং পূর্বের সংখ্যা কিন্তু দুইটা আলাদা। যদি বলে এর পরবর্তী সংখ্যা কি, তখন আমরা 1 যোগ করবো। যদি বলে এর পূর্বের সংখ্যা কি, তখন আমরা 1 বিয়োগ করবো। তাই আমি দেখি এটা পূর্বের সংখ্যা কি হয়। পূর্বের সংখ্যা মানে কি, এটার আগের সংখ্যা, আগের সংখ্যা মানে 1, এটাতে 1 বিয়োগ করি অক্টালে। তাহলে উপরে 0 নিচে 1, তাহলে 0 হয়েছে ছোট, 1 হয়েছে কি বড়। আমরা বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা বিয়োগ করতে পারবো না, এই জন্য উপরের এই 0-এর সাথে আমরা 8 যোগ করি। 0 আর 8 যোগ করলে 8, 8 থেকে 1 গেল থাকে কত, 7। উপরে 8 যোগ করছি একবার, হাতে আছে 1, হাতের 1 নিচে আর উপরে 0, 0টা আবার ছোট হয়ে গেছে, 0-এর সাথে 8 যোগ করি, 0 আর 8 যোগ করলে 8, 8 থেকে 1 গেল থাকে কত, 7। উপরে 8 যোগ করছি একবার, হাতে আছে 1, হাতের 1 এর নিচে নিতে 2 থেকে 1 গেল থাকে কত, 1। তো 200 এর আগের সংখ্যা হয়েছে 177। আশা করি বুঝতে পারছেন।